গুড মর্নিং গাইস, শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করেছি পুরো সুইমিং ক্লাসে এসে। এখন বাজে 8:05। ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। ওই যে কৃষ্ণেন্দু আর অয়ন চলে এসছে, ওরা ওখানে আড্ডা মারছে। কিরে চল ভেতরে চল, তাড়াতাড়ি আয় আয় আয়। এখন সময় হয়ে গেছে 8:10, কিন্তু দেখুন বাচ্চারা ফুল দমে সাঁতার কেটে চলেছে, আর ট্রেনাররাও এখন অবধি জলে রয়েছে, তাদেরকে ট্রেন করছে। সে যাই হোক, আমরা ধীরে ধীরে চেঞ্জিং রুমের দিকে আগাই, কারণ আমাদের চেঞ্জ করে নামতে নামতে জলে 8টা বেজেই যাবে, ওরা উঠে পড়বে। তো আমি ভিডিওটাকে এখানে স্টপ করে চেঞ্জিং রুমে গেলাম, আবার উঠে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। আমাদের চান ধান শেষ, ফুল পুরো ফাঁকা। কটা বাজে? এখনো 5 মিনিট বাকি। বাহ, কত ভালো আমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। আপাতত ভালো। শুভদীপ এই কথাটা কেন বললো আপাতত ভালো? কারণ এর আগের বছর এবং তার আগের বছর আমরা 9টার সময়তেও হয়েছে এরকম, যে জল থেকে উঠেছি আর চেঞ্জিং রুম থেকে বেরাতে বেরাতে আমরা 9টা 10, 15 কখনো কখনো বাজিয়ে দিয়েছি। তো মেয়েরা খুব রেগে যেত, কিন্তু তারাও ভালো ছিল, তারা কখনো কমপ্লেন করেনি, তারাও জিনিসটাকে ওরকমভাবেই নিত। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমি নিয়ে নিলাম কিছু মুসম্বি লেবু, ছেলের জন্য এবং মায়ের জন্য। 2টো প্যাকেটে করে নিলাম, যাতে দুজনকে আলাদা করে দিতে সুবিধা হয়। দেখুন এই বছর মাত্র এইটুকু আঙুর আমি দেখতে পাচ্ছি। অন্য বছর এখানে আঙুরের পুরো একদম পাহাড় হয়ে থাকে, কিন্তু এই বছর সেইভাবে আঙুরের সাপ্লাই নেই, তাই জন্য দামটাও কমছে না। আর বাড়ির জন্য আঙুর নিয়ে যেতে পারছি না। 120 টাকা, 130 টাকা এই সব দাম চলছে কেজি প্রতি। তো কি আর করব, তাই জন্য বাধ্য হয়ে আঙুরের থেকে এখন দৃষ্টি সরিয়ে রেখেছি। যদি একটু কমে আর একটু পরে, তাহলে নিয়ে যাব বাড়ির জন্য আর কি। চলে এসেছি বাড়িতে, প্রচুর গরম লেগেছে, আর মমতাকে হ্যান্ডওভার করে দিচ্ছি আমি যা যা এনেছি। লেবু, 2 রকমের বিস্কুট আর মুড়ির প্যাকেট। যদিও মুড়ির প্যাকেটটা অন ডিমান্ড এসছে। 10:30 বাজে, ব্রেকফাস্টটা করে নি। সাঁতার থেকে চলে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি মুড়ি। কি পড়েছে ছোট বেবি এটা? হ্যাঁ, জল, জলে নামে এটা পড়ে? কে বললো তোমাকে? তুমি এত কথা কি করে জানলে গো? এটা পড়ে জলে নামে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি। ওইটা পড়ে নাকি জলে নামতে হয়। জল কি করে বাবা? ছুপুক ছুপুক দেখাও, ছুপুক ছুপুক কিরম করে করে দেখাও, ছুপুক ছুপুক কিরম করে করতে হয়। পারে না, বোকা। আচ্ছা ঠিক আছে, আর বোকা বলবো না। এদিকে নয় তো। হ্যাঁ বাবা চ। ওর মা আমাকে বাজার থেকে আলু আনতে বলেছে, সেটা ওর কানে ঢুকে গেছে, তাই জন্য আমাকে বলছে বাবা চ, বাবা চ। মানে বাবা যদি বাজারে যায় তাহলে তো ছোট বেবিও যাবে, তাহলে ওরা একটু ঘোরা হয়ে যাবে, ঘরে বসে আর পৌঁছতে হবে না, সেই জন্য তাগাদা বাবা চ। এদিকে আজকে যা রোদ, প্রত্যেকটা লোক বলছে কেন নিয়ে বেরিয়েছি। তাদেরকে যদি আমি বোঝাতে পারতাম যে আমি কেন নিয়ে বেরিয়েছি এই গরমের মধ্যে। আমি যদি ওকে না নিয়ে বেরাই তাহলে সারাক্ষণ কেঁদে কোঁকিয়ে হাঁপিয়ে একাকার হয়ে যাবে, বাড়িতে এসে দেখবো আরেক কাণ্ড। তার থেকে ভাবা চ, আমি ছামায় ছামায় নিয়ে যাব, একটু কেয়ারফুলি নিয়ে যাব, তাহলেই হবে। আলু বাদে আজকে আর কিছু নেওয়ার ছিল না, তাই আলু নিয়ে সিধা বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম। যেহেতু বাড়ির দিকে গেলে এই দোকানটা পড়ে না, তাই জন্য ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে, দাও দাও বাবা দাও বলে। আমি আবার কি করব, ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম, যাতে ওকে আমি এই দোকান থেকে কিছু একটা ছোলা ফোলা কিনে দিতে পারি। তাহলে বুঝুন কি অবস্থা। এখন বাজে 11:30 প্রায়। এখন বেরাচ্ছি, স্যারের বাড়িতে যাব। ওদিক থেকে মোনা আসছে, তো যা রোদ্দুর, দম পাচ্ছি না, মানে হাঁপিয়ে গেছি। এক্ষুনি বাজার থেকে ফিরলাম, আবার যাচ্ছি। তো চলুন, এসে গেছি স্যারের বাড়িতে। এখানে ভিডিও করব না। স্যারের বাড়ির এই বারান্দাটায় কত মৌমাছি মরে পড়ে আছে। আসলে আমরা এই জায়গাটায় স্যারকে একটু গার্ড করে দেবো, কাপড় ফাপড় দিয়ে ঘিরে, যাতে এই জায়গাটাতে স্যার হবিষ্যি করতে পারে। তো সেই পারপাসে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করলাম, দিয়ে একটু ঘিরে দিলাম। স্যারের বাড়ির থেকে ফিরে গেছি,
স্যারের বাড়িতে গিয়ে ভিডিও করিনি। একটা শোকের বাড়িতে গিয়ে ভিডিও করা কি ভালো দেখায়? তাই জন্য ভিডিও করিনি। স্যারের সঙ্গে কথাবার্তা বললাম, হাতে হাতে অল্প বিস্তর কাজ করে দিলাম, আমি মোনা দুজনেই। তো তারপরে অফিসের সময় হয়ে যাচ্ছিল বলে আমিও বেরিয়ে গেলাম। মোনারও দুটো বাড়িতে বাচ্চা রয়েছে, ওর টুইন্স বেবি আছে, তো ও বেরিয়ে গেল। তো চলে আসলাম আমরা। ঠিক গো। এই ঠাম্মি পারবে না ওই রকম করতে, আমার পেট নয় ওটা, ঠাম্মির পেট। উড়ে গেলাম। ওরকম লাফাস না, ঠাম্মির পেট ফেটে যাবে। ঠাম্মি পারবে না ছোট বেবি, আমার খেলা আমার সঙ্গে খেলো, ঠাম্মির সঙ্গে খেলো না। পাঁচু কেটে দেবো। আমার পেটে পেট পাঠানো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। কালকে ঘরে একটা টিকটিকি ঢুকে গেছে, এবার ওর খুব ভয় লেগেছে টিকটিকি দেখে, তাই জন্য কি করছে, টিকটিকিকে গান গেয়ে শোনাচ্ছে, মোয়ে মোয়ে, ঠিক আছে। তো টিকটিকি যাচ্ছে না, আবার টিকটিকিকে ভারত বলে শোনাচ্ছে, ভারত ভারত। যদি টিকটিকি ওর ভারত বলা শুনে চলে যায়। টিকটিকি কাকা অনেক পড়াশোনা শোনান। তাই টিকটিকি এটা হলো গিয়ে চৈত্র মাসের বাংলা বোঝায় না। না না না, দুপুর 3টে বাজতে যায়, চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চ ভেরি সিম্পল। শাক রয়েছে, পটলের তরকারি রয়েছে, আর বাঁধাকপির তরকারি রয়েছে। তো আমি মোটামুটি শাক দিয়ে হাফ ভাত খেয়ে নেবো, আর যতটুকু বাকি থাকবে ওটা পটল দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। আশা করছি আপনাদের ভাল লেগেছে। কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, আর কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় আবার চলে আসবেন আড্ডা মারতে। তাহলে আজকের মতো যাই, টাটা।